ডিভোর্সের ৭ বছর পর হারিয়া হঠাৎ করে অ্যাপলের দোকানে তার প্রাক্তন স্বামীর মুখোমুখি হল। প্রাক্তন স্বামী বলল তাকে আগের চেয়ে অনেক বদলে গেছে মনে হচ্ছে। হারিয়া জবাব দিল সে আগের মতোই আছে, তার কোনো পরিবর্তন হয়নি। কিছুক্ষণ পর হারিয়া জানতে পারল তার প্রাক্তন স্বামী আসলে তার বর্তমান স্ত্রীর জন্য ফুল কিনছিল। হারিয়া দোকান থেকে বেরিয়ে আসার সময় লোকটা দৌড়ে এসে তাকে বাড়ি পৌঁছে দিতে চাইল। হারিয়া কোনো দ্বিধা ছাড়াই তার হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল এবং সরাসরি প্রত্যাখ্যান করল। এরপর সে আর পেছন ফিরে না তাকিয়েই চলে গেল। হারিয়ার এই কঠোর হওয়ার কারণ হলো ডিভোর্সের পর ৭ বছর কেটে গেছে আর তাকে মন থেকে মুছে ফেলার পর কেটে গেছে ৩ বছর। পুরনো দিনের কথা ভাবলে মনে পড়ে একসময় সে তার স্বামীকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু শেষ পর্যন্ত সেই স্বামী তাকে ছেড়েই চলে গেল। এখন তাকে ডিভোর্স দিতে পেরে সে সত্যি খুব খুশি। পরে নিজের রেস্টুরেন্টে ফিরে আসার পর কর্মচারী জানালো স্টোর রুমে একটা বক্স পাওয়া গেছে। হারিয়া বক্সটা খুলে দেখল তাতে তার প্রাক্তন স্বামীর নাম লেখা। কর্মচারী জানতে চাইল এই লোক তাকে এত উপহার কেন দিয়েছে। হারিয়া বলল সে লোকটার প্রাক্তন স্ত্রী। তখনই প্রথম কর্মচারী জানল যে ভারিয়ার আগে বিয়ে হয়েছিল। এরপর ভারিয়া হাসি মুখে কর্মচারীকে তার আর প্রাক্তন স্বামীর ভালোবাসার গল্পটা শোনালো। হাইস্কুল থেকেই তাদের পরিচয়, তারা একে অপরকে ভীষণ ভালোবাসত। ভারিয়া তার স্বামীর কেরিয়ার গড়তে অনেক সাহায্য করেছিল, কিন্তু সফল হওয়ার পর হঠাৎ করেই তার স্বামীর শখ হলো ফুল চাষ করার। স্বামীর এই নতুন শখের কথা ভেবে হারিয়া প্রতি সপ্তাহে বাড়িতে সবচেয়ে টাটকা ফুল পাঠানোর ব্যবস্থা করল। সে চেয়েছিল তার স্বামী যেন একটু খুশি থাকে, কিন্তু কেউ ভাবতেও পারেনি যে ভারিয়ার পাঠানো সেই ফুলই তাদের সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়াবে। ফুল চাষের সুবাদে তার স্বামী ফুল ডেলিভারি দেওয়া মেয়েটির সাথে আড্ডা দিতে শুরু করলো। ধীরে ধীরে তাদের মধ্যে কথার শেষ থাকলো না। তাদের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হতে লাগলো। একদিন তার স্বামী সেই মেয়েটিকে বাড়িতে নিয়ে এলো এবং বলল মেয়েটির বাবা মা অনেক আগেই মারা গেছে। কোনো আপনজন ছাড়া মেয়েটির অসহায় অবস্থা দেখে দয়ালু ফারিয়া শেষ পর্যন্ত তার স্বামীর অনুরোধ মেনে নিল। এরপর দীর্ঘ সময় ধরে ফারিয়া মেয়েটিকে নিজের বোনের মতো আগলে রাখল। সে শুধু তার জন্য জামা কাপড় আর প্রসাধনী কিনল না, বরং তাকে একটা ভালো চাকরিও জোগাড় করে দিল। ফারিয়া আর তার স্বামীর বিবাহ বার্ষিকীর দিন সে তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িতে ফিরল রান্না করার জন্য, স্বামীর সাথে দিনটা উদযাপন করবে বলে। কিন্তু ঘরে ঢুকে দেখল তার স্বামী মেয়েটিকে জড়িয়ে ধরে আছে। মুহূর্তের মধ্যে ফারিয়ার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেল। সে চোখের সামনে যা দেখল তাতে চিৎকার করে কেঁদে উঠল। রাগে সে ফুলগুলো তার স্বামীর দিকে ছুঁড়ে মারল। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যাকে সে বোনের মতো দেখল সেই মেয়ে কিভাবে তার স্বামীকে প্রলুব্ধ করার সাহস পেল। ফারিয়া তার স্বামীকে প্রশ্ন করল কেন সে তার সাথে এমন করল, কিন্তু স্বামী এমন ভাব করল যেন তার কিছুই যায় আসে না। শেষমেশ ফারিয়ার আগে সেই ফুলগুলো আছাড় দিয়ে ভেঙে ফেলল। তার স্বামীও ফারিয়া আর সেই মেয়েটির মধ্যে থেকে মেয়েটিকেই বেছে নিল, এমনকি তার সাথেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে গোপনে ফারিয়ার নামে একটা ভুয়ো মানসিক রোগের রিপোর্ট তৈরি করল, তারপর নিজে হাতে তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিল।